হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। গুড মর্নিং। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। তো শুরু করলাম আজকে আমার ডেইলি ভ্লগটা। অলরেডি আমি খাওয়া দাওয়া শেষ করে ফেলেছি। এখন বাজে সকাল 11টা। আজকে আমার ক্লাস আছে, যাব ক্লাসে। এখন আমার ছেলে চলে এসেছে, একে নিয়ে আমার আজকে সারাদিন আর কি। তো আমার 2:30-এ ক্লাস। আমার বেসিক্যালি এটা যেহেতু আমার ডেইলি ব্লগ, তো আমি ডেইলি ব্লগে তো এরকম স্কুল ইউনিভার্সিটি যাব, ইউনিভার্সিটি আসবো, ছেলেকে টেক কেয়ার করবো, এগুলোই আমার লাইফ। তো কেমন লাগে ভিডিওগুলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, আর বেশি বেশি সাবস্ক্রাইব করবেন। ঘর টর মোছা শেষ করে ছেলেকে এখন গোসল করাইতে যাব। গোসল করা শেষ হলে আর কি বের হবো আর কি আস্তে ধীরে। তো যা বলা তাই কাজ, গোসল টোসল করে রেডি হয়ে নিয়েছি বের হওয়ার উদ্দেশ্যে। আমার একটু বাইরে কাজও আছে ব্যাংকে। তো আমি কিন্তু কালকের ড্রেসটা আবার রিপিট করেছি, কারণ এত নিউ ড্রেস কোত্থেকে পাবো, আমি গরিব মানুষ ভাই, আমার সাথে জাস্ট কোনো মতে পরি। তো ব্যাংকে যাওয়ার সময় এরকম গ্রামীণ ফোনের অফিসের সামনে সবাই লং মার্চ করছিল বেশ কয়েকদিন ধরে, তো আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। তো কথা বলতে বলতে আমি কিন্তু ব্যাংকেও চলে আসলাম। আমাদের ভার্সিটি টাকা কিন্তু ব্যাংকে জমা দিতে হয়, এটা কম বেশি সবাই জানেন। কত টাকা যে গুনতে হয় প্রাইভেট ইউনিভার্সিটিতে, তো ব্যাংকেও কিন্তু এরকম লম্বা লাইন ছিল। অনেকেই যেহেতু শুরুর দিকে এসেছে, টাকা জমা দিতে হয়। তো টাকা জমা দেওয়া শেষ করে আমি আমার ক্লাসের দিকে চলে যাই। যে দেখি স্যার এখনও আসেনি। তো আমি বসে বসে ক্লিপ নিচ্ছিলাম, আপনাদের সাথে শেয়ার করছিলাম। তো এই মজার বিষয় কি জানেন, আমি কিন্তু ইউনিভার্সিটি এখন কিছুই চিনি না। ক্লাস শেষ করে কিন্তু আমি চলে গেলাম ক্যান্টিনে, যেহেতু দুপুর টাইম ছিল, তাই একটু ভাবলাম খাওয়া দাওয়া করে নিই। তাই খাওয়া দাওয়া করছিলাম। আর একটা ক্লাস আছে, সেই ক্লাসের মধ্যে 10 মিনিটের ব্রেক থাকে। তো খাওয়া দাওয়া শেষ করে ক্লাসে চলে যাই। তো তখনও এই ক্লাসে ম্যাডামও আসেনি, একটু লেট হচ্ছিল। তো বসে কি করব, সবাই বসেছিল, এটাই আপনাদের সাথে শেয়ার করছিলাম। এর মধ্যে ম্যাডামও চলে আসে। আচ্ছা, আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, বেশি বেশি সাবস্ক্রাইব করবেন। তো আমি চলে গেলাম তারপর লাইব্রেরিতে। ম্যাডাম বলেছে একটা বই কিনতে হবে। অনেকে মনে করে প্রাইভেট ভার্সিটিতে বই খাতা লাগে না, ঠিক তার উল্টোটো, যারা যা ভাবেন তার উল্টোটো হয় এখানে। তো এখানে আমি একটা ফ্রেন্ডও পেয়ে গেলাম। আর আমার বের হতে হতে অবশ্যই সন্ধ্যা হয়ে যায়, যেহেতু 4টা সাড়ে 4টার সময় আর কি ক্লাসটা শুরু হয়েছিল। সন্ধ্যার সময় বা রাতের দিকে কিন্তু ইউনিভার্সিটি দেখতে অনেক সুন্দর লাগে, সেটা আপনার সাথে দেখাচ্ছিলাম। আমার বের হতে মিনিমাম তাও 5টা বেজে গিয়েছিল। মানে ম্যাডাম আজকে তাড়াতাড়ি ছুটি দিয়েছে, তারপরে দেরি হয়ে গিয়েছিল। তো বাসায় যাচ্ছিলাম। এই ফুলটার নাম কি আমি জানি না, অবশ্যই জানাবেন কমেন্টে। এই ফুলটা কিন্তু সন্ধ্যার সময় ফোটে। তো আমি কিন্তু বাসায় অলরেডি চলে আসলাম, তো আপনার সাথে শেয়ার করছিলাম যে আমি বাসায় চলে এসেছি। আর বাসায় এসে ফ্রেশ হয়ে সবার আগে ভাত নিয়ে বসি, কারণ প্রচন্ড ক্ষুধা লেগেছিল, দুপুরে কিছু খাইনি। আর আমি একবেলা যেহেতু ভাত খাই, তো খাচ্ছিলাম। আর আমার ছেলে তো ছিল আমার পাশেই, তো ভাত খেতে খেতে দেখলাম আম্মু পাকোড়া বানাচ্ছিল, আর আমার ছেলে পাশেই বসেছিল। আমার ছেলে কিন্তু রান্নাঘর খুব পছন্দ করে, তো পাকোড়া খাচ্ছিলাম। আর এটা কিন্তু আমার রাতের খাওয়া দাওয়া বটে, আমি আর রাতে কিছু খাবো না। তো সারাদিন শুধু এই রুম, বাসা আর ইউনিভার্সিটি, এগুলো করেই আর কি জীবন পার হয় আর কি, কি বলবো। তো আমার ভ্লগ জুড়ে শুধু এখন দেখতে পাবেন যে আমি রুম, বাসা আর ইউনিভার্সিটি, এই মেয়েদের লাইফ আর কি হইতে পারে। আসলে আমি বেশি ঘোরাফেরা করি না, বাট করি। এখন হচ্ছে যেহেতু ইউনিভার্সিটি খুলে গেছে, কোথাও যাওয়ার কিন্তু তো সুযোগ বেশ নেই। খানিক কথা বললাম, আজকে ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফিজ এভরিওয়ান।